মেয়েরা মা হওয়ার পর যা তার বক্তব্য এরকম হয়। মা হওয়ার পর শিখেছি আমি কিভাবে 1 ঘন্টার স্নান 5 মিনিটে করতে হয়। মা হওয়ার পর শিখেছি আমি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে হয়। মা হওয়ার পর শিখেছি আমি কিভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়। মা হওয়ার পর শিখেছি আমি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়। মা হওয়ার পর শিখেছি আমি কিভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয়। মা হওয়ার পর শিখে গেছি আমিও কারো আদরের মেয়ে ছিলাম। যে থাকার সে এমনিতেই থাকবে কথাটি ভুল, তুমি রাখতে না পারলে কেউই থাকবে না। মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনেই। প্রেম আর বিয়ে মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না। পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলেই সময় চলে যায়। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। সরল মানুষের সবচেয়ে বড় ভুল কিছু অভিনয় বুঝতে না পারা। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেয়। মধ্যবিত্ত ঘরের সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতির শক্তি হারিয়ে যায়। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকেও অনেক বেশি শিক্ষা দেয়। কাউকে ঠকাতে না পারা মানুষগুলো জীবনে ঠকে বেশি। চাল পুরনো হলে তা ভাতে বাড়ে, আর সম্পর্ক পুরনো হলে ভালোবাসা নয়, বাড়ে অবহেলা। তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি, তোমার সমস্যার সমাধানের উপায়ও তত বেশি। নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি, কিন্তু আনন্দ পায় প্রচুর। মিথ্যা যতই মধুর হোক না কেন, সত্যের কাছে সবসময় পরাজিত। খুব সহজে কাউকে ঠকানোটা সম্ভব, কিন্তু কাউকে ঠকিয়ে নিজের টিকে থাকাটাই দুর্লভ। বন্ধু বদলায় না, যারা বদলায় তারা বন্ধুই ছিল না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। একটি ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। শিক্ষা যদি মানুষের দরজা হয়, আচরণ তাহলে সেই দরজার চাবি। জীবনে যদি ভালো থাকতে চাও তবে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো এগিয়ে যাও। সত্য কথা সবসময় তেতোই হয়, সে আপন হোক বা পর। মুখের উপর সত্য কথা বলে দিন, দেখবেন আত্মীয় বা বন্ধু বান্ধব অনেকটাই কমে যাবে। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যে হাসি আর মিথ্যে কান্নায় পৃথিবীটা ভরে গেছে। দেওয়ালে পিঠ ঠেকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছু টান নিয়ে নেয়। তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি ঠিকভাবে বাঁচো একবারই যথেষ্ট। চোখ আর কপালের মধ্যে জন্মগত পার্থক্য হলো চোখে যা ভালো লাগে কপাল তা সাপোর্ট করে না। সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয়, সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা। প্রেম শরীর খোঁজে, ভালোবাসা খোঁজে মন। প্রেম ছেড়ে গেলেও যেতে পারে, ভালোবাসা থাকে আজীবন। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। যখন দেখবেন আপনার মন খারাপ, এইটা বলার মতো কাউকে পাচ্ছেন না, তখন বুঝে নেবেন আপনার আসলে কেউ নেই। মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না, কারণ প্রকৃত মানুষের খুব একটা বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না। লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছো? আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি। অল্প ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরেও রব ক্ষমা করে দেয়। যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মেখো না। মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে মরতে হবে। জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না। রাগ উঠলে মুখ বন্ধ রাখুন, এটাই হলো রাগের সর্বোত্তম চিকিৎসা। অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে তাদের শেষটা সুন্দর হোক। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে। এরা হাসতে হাসতেও মিথ্যা বলে, কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে, আগুন ছুঁয়েও মিথ্যা বলে, পানি ছুঁয়েও মিথ্যা বলে, এমনকি মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। পৃথিবীতে বেঈমানদের টেস্ট করার জন্য যদি কোনো উপায় থাকতো তাহলে কাছের মানুষগুলো সবার আগে শনাক্ত হতো। একজন ব্যক্তি কালাম স্যারকে জিজ্ঞেস করলেন, স্যার, জীবনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন কাজ কী? তিনি উত্তর দিলেন, ভুল। কারণ অন্যরা যখন এটি করে তখন বিচার করা সহজ, আমরা যখন এটি করি তখন উপলব্ধি করা কঠিন। কম কথা বলো, নিজের ঘরে অবস্থান করো,
আর নিজের গুনার জন্য কাঁদো, এটাই নাজাতের পথ। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। এত রাগ আর জেদ থাকলে একদিন সবাই ছেড়ে চলে যাবে, জানিস তো? এই রাগ আর জেদের পেছনে মানুষটাকে যে চিনতে পারবে, সে কোনো দিনই ছেড়ে চলে যাবে না। মানুষের চাইতে রংচা হাজার গুণে ভালো। শেষ হওয়া পর্যন্ত একই রঙের থাকে, বদলায় না। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। আর কেউ যখন আমাকে কষ্ট দেয়, তখন মনে হয় এটা আমার পাওয়া ছিল। মানুষ বদলাবেই, কেউ ভূমিকায় আর কেউ উপসংহারে। এই দুনিয়াতে অনেকে আপনার আপন সাজার চেষ্টা করবে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে কেউ আপনার না, একমাত্র আপনার মা ছাড়া। জ্ঞানী হয়ে বাঁচো, কথা কম বলি। ধনী হয়ে বাঁচো, পরিশ্রম করে। সফলতায় বাঁচো, ধৈর্য ধরো। সকলের প্রিয় হয়ে বাঁচো, হাসি মুখে কথা বলি। মহৎ হয়ে বাঁচো, নিজের দোষ ধরে। পাপ থেকে বাঁচো, লোভ ত্যাগ করে। পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান হলো মায়ের কোল। পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জামাই। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব। পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বড় বিচারলয় নিজের বিবেক। পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা। পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা, প্রভু ক্ষমা করো। পৃথিবীর সবচেয়ে দুর্লভ অবস্থা পরাজিত। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান। পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো। পৃথিবীর সবচেয়ে বড় নির্মম শব্দ মৃত্যু। আমি কাশ নই যে সামান্য আঘাতে চুরমার হয়ে যাব। আমি হলাম সেই কদম যা হাজারটা হোঁচট খাওয়ার পরেও বারবার সামনে এগিয়ে যেতে জানে। এই সমাজ চেয়েছিল প্রতিটা পদক্ষেপে আমাকে থামিয়ে দিতে, বলতো তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই পারবি না, তুই তো শুধু এটুকুরই যোগ্য। কিন্তু এই অন্ধ লোকগুলো আমার ভেতরের জেদ আর ইচ্ছে শক্তি সম্পর্কে ধারণাই ছিল না। আমি সেই মানুষ নই যে পরিস্থিতি দেখে নিজের পথ বদলে ফেলে। আমি সেই ব্যক্তি যে নিজের পথ তৈরি করে পুরো পরিস্থিতিকেই বদলে দেয়। আমাকে একা দেখে যারা মনে মনে হাসছিলে, আমার প্রতিটা ব্যর্থতায় যারা আনন্দ উদযাপন করছিলে, আর একটু অপেক্ষা করো। আজ আমি চুপ আছি, আজ আমি ব্যর্থ আছি, তাই তোমাদের মনে হচ্ছে আমি হেরে গেছি, তাই না? কিন্তু আসল সত্য হলো, তোমাদের ছোড়া প্রতিটা অপমান আর গালিকে যদি আমি হাততালিতে বদলে দিতে না পারি, তবে আমার রগে যে রক্ত বইছে তা সম্পূর্ণ ব্যর্থ। আমাকে যারা দুর্বল আর অসহায় ভাবছো, শুনে রাখো, আমি রাতের আকাশে সেই তারা নয় যে খসে পড়লে মানুষ মানত করে। আমি হলাম সেই জ্বলন্ত নক্ষত্র যা উদয় হলে পুরো বিশ্ব তাকে সূর্য বলে চেনে। মানছি আজ রাতটা অনেক অন্ধকার, হয়তো আমার ভাগ্য এবং এই পুরো পৃথিবীটাই এখন ঠসা হয়ে গেছে। তো তাতে কি, এদের সোনারি বাগ কি আছে? একদিন নিজের কষ্টের কথা শোনাতাম তোদের, তাই না? কিন্তু কি হলো? তোরা তো সবচেয়ে কাছের মানুষ ছিলি, অথচ শুনলে মিষ্টি প্রতিশ্রুতি দিলে আর মাঝপথে একা ফেলে চলে গেলে। কিন্তু কান খুলে শুনে রাখ, যাকে তোরা গতকাল একা ফেলে গিয়েছিলে, সেই অসহায় মানুষটা আজ আর বেঁচে নেই। মরে গেছে সেই দুর্বল সত্তা যে তোর সাথে একটু দেখার জন্য ব্যাকুল হতো। তোর সাথেই বিদায় নিয়েছে সেই ঝড় যার আমাকে ভেঙে ফেলার ক্ষমতা ছিল। এখন যদি আমার ভেতরে কিছু অবশিষ্ট থাকে, তবে তা হলো এক দীর্ঘ সাহস। তুই যত বড় ঝড় হয়ে ফিরে আয় না কেন বন্ধু, এখন আর কিছু যায় আসে না। আমার হৃদয় আর এতটা দুর্বল নয় যে তুই চাইলেই আবার ভেঙে দিবি। একা থাকি আর হাজারটা মুখোশধারী মানুষের ভিড়েই থাকি। এখন আর কেউ আমাকে আমার নিজের থেকে আলাদা করতে পারবে না। একটা সময় ছিল যখন আমার সাথে তোর দেখা করা প্রতিটা বাহানাতেই লুকিয়েছিল স্বার্থ, আর আমি বোকার মতো সেই স্বার্থকে নিজের ভাগ্য মনে করতাম। কতটা নিষ্পাপ ছিলাম আমি, তাই না? কাচের মতো পরিষ্কার জলের নিচে লুকিয়ে থাকা কুমিরটাকে চিনতে পারিনি। তোর সেই বড় বড় গোল চোখ, যা চারপাশে আমি কোনো এক ইলেকট্রনের মতো ঘুরতাম। কিন্তু আমার হয়তো জানা উচিত ছিল বাইরের আকর্ষণের কক্ষপথ ভেঙে যায়। যা তোকে ক্ষমা করে দিলাম। এই নিষ্ঠুর পৃথিবীর উপর এখন আর আমার কোনো অভিযোগ নেই, কারণ যেদিন আমি বুঝে গেছি এই দুনিয়ার মানুষ মনের অনুভূতি দেখে নয়,
তোর যোগ্যতার অবস্থান থেকে সম্পর্ক গড়ে তোলে সেই দিন থেকে আমি কাঁদা ছেড়ে দিয়েছি। এখন আর কেউ আসলে আনন্দ হয় না, আর কেউ চলে গেলেও বুকে যন্ত্রণা হয় না, কারণ আমি আমার জীবনের স্টিয়ারিং এখন আর অন্য কারো হাতে দিই না। এখনও মাঝে মাঝে ভাবি কতটা অদ্ভুত ছিলাম আমি। সবাইকে আপন ভাবতাম, প্রতিটা মিথ্যা হাসিকে সত্য বলে ধরে নিতাম, আর প্রতিটা সাময়িক ওয়াদাকে আজীবনের বিশ্বাস ভেবে বসতাম। কিন্তু জীবন খুব দ্রুত একটা সত্য শিক্ষা দিয়ে দিয়েছে। সব চকচকে জিনিস হিরে হয় না, আর পাশে হাঁটা প্রতিটা মানুষ জীবনসঙ্গী হয় না। তুই চলে গেছিস বলে আমার কোনো আফসোস নেই, বরং গর্ব হয় যে তুই কত দ্রুত রূপ বদলে নিয়েছিস। আফসোস শুধু এটুকু, নিজের সবচেয়ে মূল্যবান সময়টা আমি সেই সব মানুষকে বোঝাতে নষ্ট করেছি যাদের কাছে আমার কোনো মূল্যই ছিল না। তবে হয়তো এই ধ্বংস হওয়াটা দরকার ছিল, কারণ সস্তা লোহা কখনো ধারালো তলোয়ারের পরিণত হয় না। প্রতিবার যখন তুই ধোঁকা খাবি, প্রতিবার যখন তোকে প্রত্যাখ্যান করা হবে, তখন তোর সামনে সুযোগ আসবে নিজের আসল মূল্য চেনার। এক জায়গায় পড়ে থাকা লোহাতেও জং ধরে যায়, তাকে আগুনে পুড়তে হয়, হাতুড়ির পিটনি খেতে হয়, তবেই সে মজবুত হয়। আর আমিও আজ সেই তলোয়ার, যার ধার কোনো পলিশ থেকে আসেনি, এসেছে বারবার আঘাত আর ক্ষত সহ্য করে। শোন, আমার অতীত, তুই আমাকে ধোঁকা দিয়েছিস, ভাগ্য আমাকে আছাড় মেরে ফেলেছে, আর সময় প্রতিদিন আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছে। কিন্তু এই সব কিছু একটাই কারণে হয়েছে, যাতে আমি যখন আবার উঠে দাঁড়াবো, তখন আমার পরিচয় আমার পোশাক নয়, আমার চরিত্র দিয়ে হবে। আজও হয়তো অনেকের আড্ডায় বসে আমার নামে হিংসা ছড়ানো হয়, আমার হারার অপেক্ষা করা হয়। তো শুনুক আর যা করার করুক। পাহাড়কে ফেলার জন্য ছোট পাথর ছুঁড়ে লাভ নেই, তার জন্য নিজেকে পাহাড় হতে হয়। যদি এই কথাগুলো তোর অতীতের আঘাতকে মনে করিয়ে দেয়, তবে এবার কান খুলে শোন। আজ হয়তো তোর পকেট অতটা ভারী নয় যতটা ভারী এই লোকগুলোর অহংকার, কিন্তু তোর সাহস আর মানসিক শক্তি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের থেকেও 1000 গুণ বেশি। কারণ টাকা দিয়ে শুধু জিনিস কেনা যায়, কিন্তু ভেঙে পড়ার পর আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা কেবল অভিজ্ঞতা দেয়, যা তোর কাছে আসে। স্কুলে তোকে বই পড়তে শেখানো হয়েছিল, কিন্তু যে মানুষটা তোকে ধোঁকা দিয়ে গেছে, সে তোকে মানুষ চিনতে শিখিয়ে দিয়ে গেছে। তাই আজ থেকেই নিজের পুরো ভার্সনকে গুটিয়ে ফেলো, একটা নতুন আপডেট নিয়ে আয় নিজের চরিত্রে, নিজের ব্যক্তিত্বে এবং নিজের স্বপ্নে, যা তোকে ভবিষ্যতে ধোঁকা থেকে বাঁচাবে। নিজের যত্ন নাও, থামবে না একদম। আর নিজের পরিশ্রমের শক্তিতে এমন ইতিহাস তৈরি করো, যাতে শুধু নিজের এলাকায় নয়, পুরো বিশ্বকে জয় করতে পারো।